হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। তো আজকে ল্যাপটপ পরিষ্কার করতে গিয়ে ল্যাপটপের নিচে থেকে একগুচ্ছ কাগজ পেলাম। কি আছে এই কাগজে? তো এই কাগজ খুঁজতে খুঁজতে তো আমি একটা জিনিস খুঁজে পেলাম, সেটা হচ্ছে এইটা। কি লেখা আছে এতে? 6 ইজি রুলস অফ লাইফ। তো এটা কোনো সময় আমি তৈরি করেছিলাম, আর আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব যে 6 ইজি রুলস অফ লাইফ, যেটা আমি মেনে চলি। তো প্রথম যে রুল সেটা হচ্ছে মেন্টাল স্টেট। মেন্টাল স্টেট মানে এখানে মেনটেনিং মেন্টাল পিস ইন এভরিহোয়ার অ্যান্ড ইটস কামস আফটার গুড হ্যাবিটস। তো আমাদের যে মেন্টাল স্টেট, মনের যে অবস্থা, সেটাকে আমাদের ঠিক করতে গেলে প্রথমত আমাদের মনকে শান্ত করতে হবে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় মনকে সবসময় শান্ত করতে হবে। যে কোনো খারাপ পরিস্থিতিতে হঠাৎ করে রেগে গেলে হবে না, তার জন্য কী করতে হবে? চুপ থাকতে হবে। সেই জন্য মনকে শান্ত করতে হবে। আর মন শান্ত করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের গুড হ্যাবিট। আমাদের ভালো যে হ্যাবিট, সেই হ্যাবিটগুলোই কিন্তু আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে। আর আমাদের ব্যাড হ্যাবিট কিন্তু আমাদেরকে অনেক খারাপ অবস্থায় ঠেলে দেয়। দ্বিতীয় পয়েন্টে আমি লিখেছিলাম নো ওয়াটার আফটার দ্য মিল। এ মিল ইজ ইম্পর্টেন্ট, বাট ইফ ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার এ মিল ইটস অ্যাফেক্ট ইন ইউর ডাইজেশন। তো এটা আমি মেনে চলি। তো যখন আমি খাবার খাই, দুপুরের খাবার খাই বা রাতের খাবার খাই, খাবার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি কোনো রকম জল খাই না। আর এটা কি করে, আমাদের যে খাবারটা খাই, যে উৎসেচকগুলো আমাদের লালা মিশ্রিত বা পাকস্থলীতে যে উৎসেচকগুলো খাবারের সঙ্গে মিশে খাবারটাকে প্রথমে ডাইজেশন করতে সাহায্য করে। তারপরে যখন আধ ঘন্টা 45 মিনিট পরে যখন জল খাই, তখন কি হয়, সেটা ভালো হজমে সাহায্য করে। তো এটা আমি মেনটেন করি এবং এটা খুব ভালো এফেক্টিভ। আর খাবার যখন খাই তখন চিবিয়ে চিবিয়ে খাই, মানে গগ্রাসে কখনো গিলি না, মানে তাড়াহুড়োর করে কখনো খাওয়ার চেষ্টা করি না। লিমিট ইওর মিল। তো খাবার সবসময় পরিমিত খাওয়া দরকার। আমাদের পেট ভরবার জন্য যতটুকু খাবার দরকার আমরা কিন্তু তার থেকে অনেক বেশি খেয়ে ফেলি। তো আমি এটা নিজেকে এক্সপেরিমেন্ট করে দেখেছি যে আগে যে পরিমাণ আমি খাবার খেতাম তার থেকে যখন আমি কম খাচ্ছি, আমার কিন্তু খিদে পাচ্ছে না, আমার পেটও ভরে যাচ্ছে এবং শরীরে অনেক হালকা থাকছে। ঠিক টাইমে খিদে পাচ্ছে। পরের খিদেটা ধরো দুপুরবেলায় আমি যদি 1টা-1:30টার মধ্যে আমি খাবার খেয়ে নিই, আমার মোটামুটি সন্ধেবেলা খিদে পাচ্ছে। চাপ করেও মানে ওভার ইটিং করি, তাহলে কিন্তু সন্ধেবেলার জায়গায় মোটামুটি 8টা, 8:30, 9টার সময় খিদে পায়। এই জিনিসটা থেকে আমি শিক্ষা নিয়েছি যে আমাদের শরীরে যতটুকু খাওয়া দরকার তার থেকে বেশি কখনোই খাওয়া উচিত না। 4th রুল হচ্ছে টাইম অফ ওয়েক আপ অ্যান্ড স্লিপ। অর্থাৎ ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়া, এই যে টাইমটা আমি ফিক্সড করে নিয়েছি। অর্থাৎ ঘুমোতে যাই মোটামুটি 10:30, 11টা, ম্যাক্সিমাম 11:30, খুব যদি কাজের চাপ থাকে 12টা। আর ঘুম থেকে ওঠার টাইম হচ্ছে মিনিমাম 6টার জায়গায় কখনো কখনো 7টা, 7:30 পর্যন্ত হয়ে যায়, অনেস্টলি স্পিকিং। আর যেহেতু আমি আমার কোচিং সেন্টার আমি বন্ধ করে দিয়েছি, এবছর আমি কোচিং সেন্টার কন্টিনিউ করছি না, তো সেই কারণে সকালবেলার টাইমটা আমি ফাঁকা পাই। আর সকালবেলার টাইমটাকে আমি ইউটিলাইজ করি বই পড়ে অথবা ব্যায়াম করে। তো সেই জন্য আমার ওঠার কোনো খুব একটা যে তাড়া থাকে তা নয়। তো তাহলেও আমি আমার ঘুমোতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার যে টাইম, এটাকে আমি মেনটেন করে চলি। তো এটা আমার লাইফে কিন্তু অনেক এফেক্ট করেছে, সেটা আমি বুঝতে পারছি। এইগুলো সমস্ত কিছু আমি আমার লাইফে কিন্তু অ্যাপ্লাই করেছি। লিভ অল ব্যাড হ্যাবিটস লাইক স্মোকিং। তো স্মোকিং হ্যাবিটটা এমনই একটা জিনিস যেটা আগে আমি অনেক করতাম, এখন কমিয়ে দিয়েছি। 2-3 দিন বা 4 দিন অন্তর হয়তো একবার স্মোকিং করি। এখনও পুরোপুরি আমি ছাড়তে পারি না। অ্যাকচুয়ালি হঠাৎ করে কোনো কিছু ছেড়ে দেওয়াটা মানে মোটিভেশনে চক্করে যখন এগুলো করা হয় তখন হয়তো কিছুদিন বন্ধ করে রাখা যায়, কিন্তু একটা টাইমের পরে আর সেটা ছাড়া যায় না। তো সেই জন্যই সবচেয়ে এফেক্টিভ নিয়ম আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে কম করে ধীরে ধীরে এটাকে ছেড়ে দেওয়া। তো সেই কারণেই তো প্রথমে কম করে দিই, সপ্তাহে 2 থেকে 3 বার, মানে সপ্তাহে 2 থেকে 3টে বলা যেতে পারে, সপ্তাহে 2 থেকে 3টে আমি সিগারেট খাই। তো সেটাও ধীরে ধীরে আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। এই ব্যাড হ্যাবিটটা ছেড়ে দেওয়ার পরে আমি আমার কিন্তু শরীরে
অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করেছি। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে মেনটেন ব্রহ্মচর্য। এখানে ব্রহ্মচর্য মানে কিন্তু শুধুমাত্র যে সেক্সুয়াল ডিজায়ার সেটাকেই কন্ট্রোল করার নয়। ব্রহ্মচর্যের মানে কিন্তু আরও অনেক কিছু আছে। তো ব্রহ্মচর্য হচ্ছে কোনো রকম গালিগালাজ একদম বন্ধ, যে সমস্ত খারাপ হ্যাবিটগুলো যেগুলো আছে সেগুলো লাইফ থেকে বাদ দিয়ে দেওয়া, নেগেটিভ চিন্তাকে বাদ দিয়ে দেওয়া, সাংসারিক মতে যে ব্রহ্মচর্য সেটা পালন করা সকলের। এটা একটুখানি ইউটিউব সার্চ করে নিলে তোমরা এটা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। তো এই 6 ইজি রুল অফ লাইফ এটা আমি বানিয়েছিলাম। এটা বানানোর পরে লাইফে আমার চেঞ্জ আমি নিজেই বুঝতে পারছি। মেন্টাল স্টেট অন্য লেভেলে পৌঁছে গেছে, কনফিডেন্ট অন্য লেভেলে পৌঁছে গেছে। বলা যেতে পারে নিজের লাইফকে চেঞ্জ করবার জন্য নিজের ভিতরের যে একটা তাগিদ, সেই তাগিদটা যতক্ষণ না তোমরা অনুভব করবে নিজের লাইফকে কখনোই চেঞ্জ করতে পারবে না। নিজের মেন্টাল স্টেটকে যতক্ষণ না চেঞ্জ করতে পারবো ততক্ষণ কোনো কিছুই করা সম্ভব নয়। তো সেই জন্যই সবসময় আমি বলি, ইউ ইনভেন্ট হোয়াট ইউ বিলিভ।